যে আপনার অজু নষ্ট হয়ে গেছে। এখন আপনি বলবেন কি বলছেন মৌলানা সাহেব, আমি তো অজুই করিনি, ভাঙলো কখন? অজু করলে তো ভাঙবে। তখন আমি ঈমান ভঙ্গের আলোচনা করছি, 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলছে হুজুর সবার আকীদা আল্লাহ নিরাকার, সবাই তাবিজের উপরে বিশ্বাসী। আমি চিন্তা করি সর্বনাশ, কি বললাম এতক্ষণ আমি কি বললাম? ঈমান ভাঙার আলোচনা করলাম, কিন্তু এত তো ঈমানই নাই, ভাঙবে কখন এদের? কথা বুঝেননি? এক হাজী সাহেব আবার ময়দানে 2 হাত তুলে এইভাবে দোয়া করছে। যখন এভাবে দোয়া করছে, এই জায়গাতে তামার মালা ঝুলানো আছে, এই জায়গাতে, আর এখানে তাবিজ। কথা বুঝেননি মনে? তাহলে কি হলো? হাজী সাহেব মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া চাচ্ছে। পৃথিবীতে কোন নবী, মৃত নবীর উসিলাতে দোয়া করা শিরক। যদি নবীর কবরে গিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে বলেন ইয়া মুহাম্মদ আপনি আমাকে সুপারিশ করেন, তাহলে শিরক হবে। বলতে হবে এইভাবে, আল্লাহ তুমি আমার তাকদিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কি করো, নসিব করে দাও। কার কাছে সুপারিশ চাইতে হবে? কথা বুঝেন নেব না? আকীদাকে সাফ করেন। যারা এভাবে শিরকের সাথে জড়িত, যারা বলে আল্লাহ নিরাকার, জি না, আল্লাহর আকার আছে। আল্লাহ নিজের পরিচয়